একদিনের ছুটিতে ঘুরতে যেতে চাইছেন, কিন্তু ভাবছেন ঘুরতে গিয়ে আবার সেদিন ফিরতে পারবেন কিনা। একদিনের ঘুরতে যাওয়া নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পর যখন আর যাওয়া হয়ে ওঠে না, আজকের ভিডিওটা আশা রাখছি আপনাদের অনেকের কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাই, আমি তমালিকা আর আমাদের ঘুরতে চাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করছি আমরা বিরাটি থেকে। যাচ্ছি নিজেদের গাড়িতে করে, কিন্তু ঠিক কোথায় যাচ্ছি এটা কিন্তু আমিও জানি না, তবে ভিডিওতে সেটা ক্রমশ প্রকাশ্য। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে গাড়িতে বসেছি, খাওয়া দাওয়া করিনি, মানে ব্রেকফাস্টও করিনি। একটা চায়ের দোকানে দাঁড়াবো, চাটা খাবো, তারপর একটু ব্রেকফাস্ট করব, তারপর দেখি কোথায় নিয়ে যাচ্ছে। ঘুরতে যাওয়া নিয়ে ঠিক হয়েছিল আমরা ভোরের দিকে বেরোবো, কিন্তু শীতকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই 8টার দিকে বেরোলাম। আমরা যখন এই রাস্তা দিয়ে যাই তখন কোলাঘাটে শেরে পাঞ্জাবে খাবার খেয়ে নিই, কিন্তু শেরে পাঞ্জাবে খাবার খেতে হলে অনেকটা সময় নষ্ট করতে হয়। হাতে সময় থাকলে খাবারের জন্য ওয়েট করতে গায়ে লাগে না, কিন্তু আমাদের হাতে অত সময় নেই, তাই রাস্তার কোনো একটা রেস্টুরেন্ট দোকান দেখে ব্রেকফাস্টটা করে নেব। তো আমরা এখানে এসে দাঁড়ালাম, জায়গাটার নাম হচ্ছে ঈশ্বরীপুর। সবাই মানে ঘুরতে যাচ্ছে, মানে পুরী টুরি যাচ্ছে, বেশ ভিড় রাস্তায়। এখানে একটা নর্মাল দোকানে রাস্তার পাশে দাঁড়ালাম। এবার সকালকার চাটা তো মানে একটু ভালো না খেলে মুড ঠিক থাকবে না, তো একটু চা খেয়ে নিই, তারপর যাচ্ছি কোলাঘাট, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব। দুটো চা লাগবে, আমি জেনেই দুটো চা এনেছি। এই যে এই হচ্ছে চা আমাদের, আর এই হচ্ছে বিস্কুট। রেখে খেতে পারবে তো? হ্যাঁ, বিস্কুটটা গুড্ডুকে খুলে দাও। দিচ্ছি, চা খাই আর ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, আমরা চা খাই। ভালো আছে চাটা, এটা দরকার ছিল। ঠান্ডা যেন কেমন একেবারে কমেই গেল, মানে গাড়ির ভেতরে বসেছি তো গরম লাগছে আমাদের, সব সোয়েটার ফোয়েটার খুলে রেখে দিয়েছি। গুড্ডু, আমরা জানি কোথায় যাচ্ছি ঘুরতে, আমরা কিন্তু জানি না। না, ড্যাড আমাদের বলেইনি। কি বলেছে? সারপ্রাইজ দেবে, তাই তো? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. শীতকালে কিন্তু ঘুরে মজা, যেটা বর্ষাকাল বলুন কি গরমকাল বলুন, ঘুরে তেমন মজা পাওয়া যায় না। তাই আমরা শীতকাল আসলে যতটা পারি সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাই। তাই ঘুরতে বেরিয়ে সবাই দেখছি সকালবেলা গাড়িতে ঘুরতে যাচ্ছে। রাস্তায় শুধু গাড়ি গাড়ি। চা খেতে দাঁড়ালাম ওখানে। হ্যাঁ, ওই যে সাউথ ইন্ডিয়ায় ভিলেন গুলো গেলে যেরকম হয় না, একসাথে 10-15টা গাড়ি যায়, হ্যাঁ, এরকম ভাবে স্যাক স্যাক করে গাড়ি পাস করছে। এটা কোন রাস্তা? এটা পুরী যাওয়ার রাস্তা, বেলদা। হাট বসেছে শুক্রবারে, যদিও আজকে রবিবার। ঘুরতে গেলে বেশ ভালোও লাগে মনটা সবার। সবাই ঘুরতে যাচ্ছে। আমার গাড়ি যাচ্ছে 105-6, আমার তেল দিচ্ছে 24-25। মালসুজুকি চালিয়ে এটাই শান্তি। 24-25, এই যে 109-25। আর ওই গাড়িগুলোতে যদি 80ও যায়, 16, 17, 18, তেলের চিন্তা থাকে না। কোলাঘাটে রেস্টুরেন্টে ভিড় দেখে আমরা আর দাঁড়াইনি। কোলাঘাট থেকে কিছুটা এগিয়ে আমরা খুঁজছিলাম বেশি ভিড় যাতে না থাকে এরকম একটা রেস্টুরেন্ট। তো রাস্তার পাশে লোকটি ঝান্ডা ওড়ানো দেখে আমরা গাড়ি থামালাম। সকালের খাবারের অর্ডার দিয়ে কিছুক্ষণ বসলাম। বেশিক্ষণ সময় নেয়নি খাবার দিতে, গরম গরম বানিয়ে দিয়েছে। খাবারে আমরা নিয়েছিলাম পুরি, ডাল আর অমলেট। খাবার মোটামুটি ভালোই ছিল।
পেয়ারা কত করে? হ্যাঁ, পেয়ারা কত করে? এটা দিয়ে দাও তো, দুটো দাও। একদম কষাও দিও না, একেবারে নরমও দিও না, মিডিয়াম দেখে দুটো দাও, তাহলেই হবে। মিষ্টি হবে তো? আপেল কত করে? এই যাওয়ার পথে চোখে পড়লো পেয়ারা, নেশপাতি এসব, তো দুটো নিয়ে নিলাম। রাস্তায় বারবার দাঁড়িয়ে সময় নষ্ট হবে, ওই একটুখানি খেয়ে নেবো। লুচিটা যে করেছে ওটা আটার ছিল, আমার অম্বল হয়ে যায় আটার কিছু খেলে পরে, সেই জন্য ঘরে তো ফল টল খাই, এর জন্য পেয়ারাটা নিয়ে নিলাম। তো ভয়ও লাগছে, একটা গ্যাসের ওষুধও খাবো। তো এখন রওনা হয়েছি, চলো আস্তে আস্তে এগোনো যাক। এখনো বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে, কি গুড্ডু, তাই তো? জানিস কোথায় যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছ তুমি? সমুদ্র? তোকে বলেছে সমুদ্র? এদিকে তো সমুদ্র নয়। সমুদ্রের রাস্তা পেরিয়ে এলাম তো, ঢুকে গেলাম না বাঁদিকে। হ্যাঁ, পুরী তো ওইদিকে, দীঘার রাস্তা পেরিয়ে গেছি, পুরীর রাস্তা পেরিয়ে গেছি, হ্যাঁ। এদিকে আর নেই। তবে একটা ছোট হিন্ট দিই, মাঝ রাস্তায় যেহেতু এসছি, আমরা একটু বাদে ঢুকছি ঝাড়খণ্ডে। একটুখানি হিন্ট দিয়েছে, দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে। মুচকি মুচকি হাসছে, ঠিক আছে? এবার বলছে না, হ্যাঁ ঠিক করে বলছে না। এবার কখন থেকে খোঁচাচ্ছি আমি, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, কিন্তু কিছুতেই বলছে না। কোথায় নিয়ে যাচ্ছ? বলছি না কারণ আছে, কারণ জায়গাটা গিয়ে দেখলেই ভালো লাগবে। মন্দিরে যাই, সমুদ্রে যাই, ওই রকম জায়গা নয়, একটু অন্যরকম। এটা গিয়ে এক্সপিরিয়েন্স করলেই ভালো লাগবে। You say slow down. I don't like to move too fast. It drowns the truth with things that are not real, and I really want us to be real with love, love that lasts. In the past I messed up, gave too much. What is it with time? Why can't we and why? মনে হচ্ছে ঝাড়খণ্ড ঢুকে গেছি, ঝাড়খণ্ডের মতনই লাগছে। দুদিকে হচ্ছে পুরো একদম জঙ্গল, একদম ভালো রাস্তা, সুন্দর রাস্তা, দারুণ লাগছে। বর্ষাকালে এদিক দিয়ে ঢুকতে হবে, ফাইতন থেকে পুরুলিয়া দিয়ে বেরোতে হবে, আর না হলে মানে বেলপাহাড়ির রাস্তা ধরে বেরোতে হবে। ভালো? তোমার ভালো লাগছে জায়গাটা? একবার বর্ষাকালে আসতে হবে, দেখতে হবে এদিকে, তখন মানে একদম সবুজে সবুজ হয়ে থাকে, তখন আসতে হবে। দারুণ দারুণ, ধুলো বালু লেগে ওই গাছপালা গুলো ইয়ে হয়ে গেছে, ধূসর হয়ে গেছে। একদম বর্ষাকালে গ্রিন হয়ে যাবে, তখন আরো বেশি ভালো লাগবে। বেশি না, 75 কিলোমিটার, আর মাত্র 75 কিলোমিটার। আরো 75 কিলোমিটার চলেই আসছি, দেখা যাক। তো এখন তেল ভরছে এখানে জিও পেট্রোল পাম্পে। অটো ফুল। কোন জায়গা এটা? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড। এটা হচ্ছে তোমার হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা? ও ঘাটশিলায় নিয়ে আসছো? ঘাটশিলা, ঘাটশিলা। ড্যাডু আমাদের ঘাটশিলা নিয়ে আসছে। হ্যাঁ। তো ফাইনালি চলে আসছি, বলছে তো ঘাটশিলা আসছি, এবার নেমে দেখি কোথায় নিয়ে যায়। চলো তোমরাও আমার সাথে দেখে নেবে, চলো। আপনারা হয়তো বুঝেই গেছেন যারা ঘাটশিলা এসেছেন আমরা কোথায় যাচ্ছি এখন। যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলে দিই, আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে এসেছি। চলুন ভেতরে এখন কেমন কি আছে একটু দেখে নিই। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িটি আগে এরকম ছিল। এখন আশেপাশে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাড়িটিকে যতটা পেরেছেন যত্ন করে যাচ্ছেন এবং ওনার ব্যবহৃত জিনিসপত্রগুলো খুব যত্ন করে রাখার চেষ্টা করছেন। হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত পোশাক আর ওনার হাতের লেখা। উফ, কি যে ভালো লাগছে দেখে। স্থানীয় যারা দেখাশোনা করছেন তাদের এইটুকুই দাবি, যারা দেখতে আসছেন তারা কিছুটা হলেও সাহায্য করুন, যাতে এই বসত বাড়ির সবকিছু ভালো রাখার দায়িত্ব আরো ভালোভাবে করতে পারেন তারা। তো আমরা এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে, দেখলাম কিন্তু ভেতরে ক্যামেরা বা ফোন
অ্যালাউ নয়, ভিডিও করা অ্যালাউ নয়, শুধুমাত্র ছবি তোলা যাবে। সত্যি বাঙালি হিসাবে খুব ভালো লাগলো। এত মানে জায়গায় দেখি তো গর্বের সব যে জিনিসগুলো আমাদের, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা যে এই জিনিসটাকে এত সুন্দর করে এত ভালো করে রেখেছেন, ওনাদের অনেক ধন্যবাদ। আবেগের সাথে উনি লিখেছেন যে লেখাগুলো, মানে সত্যি চোখে জল চলে আসে যখন সেগুলো আমরা পড়তাম। এখনকার বাচ্চা কাচ্চাদের বইয়ে সেগুলো আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমরা যখন পড়তাম বই, তখন ওই পড়ার মধ্যে দিয়েই চোখে জল চলে আসতো। আমার তো প্রিয় লেখক উনি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার এত ভালো লাগতো, উনি এত গভীরে গিয়ে ভাবতে পারতেন, এত গভীরে গিয়ে উনি মানুষের মন ছুঁতে পারতেন, যে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এলাম, খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। তো এখান থেকে এখন আমরা যাচ্ছি খাবার খেতে, অনেকটা দেরি হয়ে গেছে, 1:54 বাজে। ঘাটশিলা পৌঁছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি তো দেখলাম, এবার চলুন একটু বন্য বন্য অরণ্যের দিকে যাওয়া যাক। পাহাড়, ওই দেখ পাহাড় পাহাড়। সুন্দর বাড়িগুলো। বিদ্যা মন্দির। আমরা এখন যাচ্ছি বুরুডি লেকের দিকে। তবে বুরুডি লেকে যাওয়ার দিকে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু চওড়ায় খুবই ছোট, দেখে শুনে গাড়ি চালাতে হবে। দুটো বড় বড় গাড়ি একসাথে যাওয়ার মতো রাস্তা নয়। আমাদের গাড়ি কিন্তু খুবই ছোট, তবু যাওয়ার সময় খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়া প্রকৃতির দৃশ্য। গাড়ি পার্কিং দাদা, এটা 100 টাকা বেরোলো না কি বেরোলো একবার দেখে না? ঠিক আছে, ভেতরে গিয়ে আবার ওখানে কাউকে টাকা ফাঁকা দিতে হবে না তো? তো এখানে পার্কিং এর জন্য টাকা দিতে হবে। সুন্দর। তো এই যে এখানে পরপর গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছে, এটা নাকি পার্কিং। এখন আমরা আছি বুরুডি লেক। এটা হচ্ছে বুরুডি লেক, আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখান থেকে বুরুডি লেক, এখান থেকে বোট হয়। আর এইগুলো হচ্ছে দেখুন খাবারের দোকান, গাড়ি রাখার জায়গা। আমরা বুরুডি লেকে চলে এসেছি। এবার একটা খাবারের দোকান দেখে সুন্দর ভিউয়ের সাথে খাবারটা খেয়ে নেব, তারপর বোর্ডে করে লেকে ঘুরতে যাব। চলুন তাহলে দেখি কোন খাবারের দোকানটায় ভালো ভিউ পাওয়া যায়। গাড়ি থেকে নেমেই বুরুডি লেকে যাওয়ার ডান দিক করে পরপর ভাতের হোটেল আছে। আমাদের ইচ্ছে ছিল একটু ভালো ভিউয়ের সাথে খাবার খাওয়া, সেই জন্য একদম ডান দিকে লাস্টের দোকানটায় গিয়ে বসলাম। আমরা পেয়ে গেলাম দেখার মতো একটা দারুণ ভিউ। তারপর দিলাম খাবারের অর্ডার। রান্না বান্না খাবারের মান কিন্তু খুব ভালো ছিল। সারাদিন পর খুব তৃপ্তি করে খেয়েছিলাম, আর খাবার খাওয়ার পরে কোনো রকম অসুবিধে হয়নি। এরপর আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম লেকের দিকে। সুইমস্যুট পরে বসলাম বোটটায়। এবার লেকটা ভালো করে ঘুরে দেখার পালা। ও হ্যাঁ, আপনাদের বলে দিই, আপনারা যদি নৌকা করে ঘুরতে যাবেন ভাবছেন, তাহলে বলবো নৌকা কিন্তু সামনের থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। কিন্তু যদি বোর্ডে করে ঘুরতে যান, তাহলে অনেকটা দূর থেকে ঘুরে আসতে পারবেন। চলুন তাহলে বোর্ডে করে লেকে ঘুরে বেড়ানোর সফরটা শুরু করা যাক। হর হর মহাদেব। সুন্দর একটা ভালো লাগার সাথে লেকটা সবাই মিলে ঘুরে নিলাম। এবার নেমে যাচ্ছি বোট থেকে। বোর্ডে উঠতে জনপ্রতি টাকা লাগে 100 টাকা। আমাদের দুজনের জন্য লেগেছিল 200 টাকা। আমাদের ছেলে ছোট জন্যে তার জন্য টাকা নেয়নি। তো আমরা এখন উপরে উঠছি পাহাড়ে। বাবা কি রাস্তা, এবড়ো খেবড়ো সব, দেখে শুনে উঠতে হবে। আর আমি লং জিন্স পরে আসছি আজকে। আমি তো জানতাম না, আমাকে বলে আনেনি। আমি ভেবেছি বাবা
আগে যদি বলতে বাড়িতে তাহলে আমি একটা এত লং জিন্সটা পরতাম না। কি হয়েছে? এই যে মাটি মাটি ওগুলো লাগছে না। কি হয়েছে? মাটি লাগতে তো ছেড়ে দেবে ওখানে গিয়ে। ঠিক আছে, না ধরো। আপাতত আমরা একটা পাহাড়ে উঠেছি, এই লেকের সামনেই একটা পাহাড় আছে, পাহাড়টাতে একটু হেঁটে হেঁটে উঠলাম, ওখান থেকে ভিডিওটা করছি। বোটিং হয়ে গেছে, খুব সুন্দর। পুরো আমরা মোটরের বোটটা করে ঘুরলাম, পুরোটা একটা রাউন্ড দিয়েছে, খুব সুন্দর লাগলো, অসাধারণ। আমি যত বোটিং করেছি, আমি বিচিত্রপুরেও করেছি, জোয়ারের সময় যে বোটিংটা ওরা করায় ভেতরে, সেটা, কিন্তু এইটা আমার আরও বেশি ভালো লাগলো, মাইথনের থেকেও বেশি। আপনারা ওই চড়াই উতরাই যে ওপরে আছে ওটা ছবি তোলার জন্য একটু একটু উঠতে পারেন কাছাকাছি, হ্যাঁ, কিন্তু ওপরে উঠতে যাবেন না, খুব খাড়া পাহাড়টা, পিছলে পড়ে হাত পা ভাঙতে পারে। আর আমি এমনি লং জিন্স পরে আসছি, আমার খুব অসুবিধে হচ্ছিল, খুব কষ্টে নেমেছি, অনেকটাই উঠেছিলাম। আমিও পারতে পারছি না। হ্যাঁ, 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 আমি যেটা বললো ওখানে উপরে যাবো, হ্যাঁ, তাই, হ্যাঁ, তুই তো বললি যে পাহাড়ে উঠবো, ওই জন্য তো তোকে তুললাম ওপরে। হ্যাঁ। কেন? ধারাগিরি ফলসে আমরা এখন যাচ্ছি, এই পাহাড়ের এদিক দিয়ে, খুব সুন্দর লাগছে, অসাধারণ ভিউ এখানে। পাথরগুলো দেখো শুধু। ধারাগিরি যাওয়ার পথে সুন্দর সরু রাস্তার দুপাশ দিয়ে পাহাড়, জঙ্গল, এবড়ো খেবড়ো সব পাথর দেখতে দেখতে যাচ্ছি আমরা। কি যে ভালো লাগছে। লোভ সামলাতে না পেরে গাড়ি সাইডে দাঁড় করিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা এই জায়গাটায়। পাথরটা এটা নিচটা একটু দেখাই তোমাদের। সাবধানে কিন্তু। এই হচ্ছে নিচটা, জানি না ক্যামেরায় কিরকম আসছে, ওই জায়গাটা দারুণ লাগছে। এই যে ধারাগিরি ওয়াটারফল যাওয়ার জন্যে আমরা যত রাস্তা ধরে জঙ্গলের ভেতরে যাচ্ছি তত ফোনের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তাই গুগল ম্যাপ দেখে যে রাস্তা অনুসরণ করে যাব সে উপায় আমাদের ছিল না। এদিকে আমরা রাস্তাও চিনি না সেভাবে, তাই রাস্তায় যাকেই পাচ্ছি বলে বলে যাচ্ছিলাম। গাড়ি নিয়ে ধারাগিরি যাওয়াটা সত্যি একটু চাপের। ধারাগিরিটা কি সোজা না ওই দিক দিয়ে? ধারাগিরি ওয়াটারফলটা কি সোজা না ওই দিক দিয়ে? খারাপ আছে। আচ্ছা, এটা দিয়ে একটু রাস্তা ভালো আছে, ভালো আছে মানে ডাইরেক্ট চলে যাবে। আচ্ছা, ওই রাস্তাটা ধরলেই চলে যাবো তার পাকাপাকি। ধারাগিরি যাওয়ার যে রাস্তা আগে গিয়ে, সেদিকে কিন্তু রাস্তা খারাপ আছে আগে গিয়ে, যেটা আমরা জানতে পারলাম। তো সামনে একটা স্কুল আছে সাদা রঙে, সেদিক দিয়ে গেলে একটু ঘোরা পথ হবে, কিন্তু রাস্তাটা ঠিকঠাক পাওয়া যাবে। আমরা এখন সেই দিক দিয়েই যাচ্ছি। ধারাগিরিটা কোনটা, বাঁ দিকেরটা না ডান দিকেরটা রাস্তাটা? বাঁ দিকের। ধারাগিরি ওয়াটারফলটা কোনটা? এই সোজা তো? ডেঞ্জারাস। চালাচ্ছি দেখিস কিরকম। এখানে কিসব পাশে নৌকা আছে, নৌকা যেতে পারবে? হ্যাঁ, অনেক জায়গা আছে, সাইডে করে নিলাম। এবার যেতে পারবে গাড়ি। রাস্তা বেশি নয় তো, এই তো পাহাড়ের রাস্তা, এরকমই তো হয়। তাই
দেখেছেন গাড়িগুলো কিভাবে যাচ্ছে, জায়গা নেই, ছোট রাস্তা, পাহাড়ের রাস্তা হয় যেমন আর কি। আর পাহাড়ের রাস্তায় যেরকম জাজমেন্ট নিতে হয় যে আমি আগে যাব না সে আগে যাবে, হ্যাঁ, এখানেও জাজমেন্ট নিতে হবে। মানে খুব ইয়ে করে গাড়িটা চালাতে হচ্ছে। ভুলভাল হয়ে গেলে আবার ব্যাকে আসতে হবে, এ করতে হবে, অনেক ঝামেলা। তাড়াহুড়ো করলে হবে না। আর আমরা তো চিনি না, একজন তো লাগবে চেনা যে চিনি। চিনি তো আমরা তো, কিন্তু ওইখানে আছে যে বাড়িটার লোক আছে। আচ্ছা, গাড়িটা কোথায় রাখবো? এই রাস্তাটার এই পারে রাখবে, এই যে পার্কিং নিচে, ওই যে দোষ দিচ্ছে, আমরা তো আমরা মাটি ঢালছি বলে নিচে, ওরা আনকা গাড়িতে দাহিতে রাখছে, পার্কিং দিয়ে করছে। তোমরা এইখানে রাখো। ঠিক আছে। এখানকার স্থানীয় মাটি কাটছে, মাটি কাটতে কাটতে গাড়ি দেখলেই দড়ি ধরে। মাটি কাটছে আর একটা দড়ি রেখেছে, গাড়ি দেখলেই দড়িটাকে আটকে ধরছে, আর যার থেকে যেমন খুশি মানে চাইছে। আমাদেরকেও দিতে হলো, গরিব মানুষ, ইনকাম ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেক জায়গায় দেওয়া হয়, এখানেও ঠিক আছে। ওই সামনেই হচ্ছে পার্কিং, ওই যে গাড়ি রাখার। তো আজকে আমরা এসেছি ঘাটশিলা, আর এখন যে জায়গাটায় আছি এটার নাম হচ্ছে ধারাগিরি। আর এই হচ্ছে ভিউ, এখানে আমরা গাড়িটাকে পার্কিং করলাম, এই যে এখানে গাড়িটাকে রেখেছি, সুন্দর একটা জায়গা। তো এখনো অবধি আমরা জলপ্রপাতে ঢুকিনি, এখন ঢুকবো। এখানে ভেড়া চড়িয়েছে, আমার ছেলে খুব খুশি হয়ে গেছে, ভেড়া চড়িয়েছে এখানে, ভেড়াদের দেখছে, এই যে ওনাদের সাথে গেছে। এই যে এখানে এসে গাড়িটা রাখার পর এক একজন এক একভাবে গাড়ি রাখার জন্য আমাদের কাছে টাকা চাইছিল। একটা গাড়ি রাখার জন্য কতজনকে যে টাকা দেব সেটা বোঝাতে গিয়ে বুঝতে পারলাম এখানকার এরা স্থানীয়, এরা এভাবেই লোকজনকে দেখলে গাড়ি রাখার নাম করে যে যেমন ভাবে পারে টাকা চায়। মানে এটা পার্কিং নয়, এটা টাকা নেওয়ার ব্যবসা বলতে পারেন। এখানে আসার আগে দড়ি ধরে টেনে টাকা নিয়েছিল কিছু মহিলা পার্কিং এর নাম করে। আবার এখানে এসে গাড়িটা রাখতে না রাখতেই আমাদের সাথে যে মহিলা যাচ্ছে সে 50 টাকা গাড়ি রাখার জন্য চেয়ে বসলো। এতটা দূর থেকে গাড়িটা চালিয়ে যখন এসেছি তাই ভাবলাম গাড়ি থেকে নেমে এবার তো হাঁটতেই হবে, আবার যদি রাস্তা খুঁজে না পাই, তাই এই মহিলাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো সঙ্গে নিয়ে যাওয়ার জন্য 50 টাকা আর গাড়ি রাখার জন্য 50 টাকা, মোট 100 টাকা চেয়েছিল এই মহিলা। শহর ছেড়ে এবার আস্তে আস্তে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। দারুণ অনুভূতি, চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে জঙ্গলের পথ, আর আমাদের ডেস্টিনেশন সুন্দর ঝর্ণা। এইটা হচ্ছে মহুয়া গাছ, যে মহুয়ার ফুল দিয়ে রস তৈরি হয়। বুরুডি লেক থেকে 5 কিলোমিটার গাড়ি চালিয়ে আসতে হয় এই ধারাগিরিতে। এখানে গাড়িটা রেখে পায়ে হাঁটা পথ 10 থেকে 15 মিনিটের রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, পুরো অ্যাডভেঞ্চার লাগছে। আর চারিদিকে হচ্ছে উঁচু উঁচু পাহাড়, দাঁড়ান দেখাই। এই দেখুন জঙ্গলের রাস্তা, তার মাঝখান দিয়ে এরকম পুরো পাহাড়। আলাদাই আলাদাই অনুভূতি হচ্ছে, অসাধারণ অসাধারণ। পাথরের রাস্তা শুরু হলে দেখে শুনে হাঁটতে হবে, নয়তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয় আছে। কত বর্ষাকালে এই জায়গাটা পুরো জলের মধ্যে ডুবে থাকে, মানে এর ভেতরে আসাই যায় না। শীতকাল জন্যে জল শুকিয়ে গেছে বলে সবাই দেখতে আসছে। এই হচ্ছে এবড়ো খেবড়ো রাস্তা, পাথরের চাই। ছোট বড় পাথরের এই যে রাস্তা, খুব দেখে শুনে পা ফেলে হাঁটতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই পা ফসকে পড়ে যাওয়ার যে ভয় তা কিন্তু আছে, তাই এখানে আসলে খুব সাবধানে পা ফেলবেন। তো
আমার পেছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। জায়গাটা খুবই জঙ্গলের মধ্যে, রিমোট এরিয়া, অসাধারণ সুন্দর, কিন্তু মানুষজন এসে এমন নোংরা করেছে, জল ফলগুলো পুরো কালো গন্ধ বেরোচ্ছে। তবে জায়গাটা অসাধারণ, দেখার মতো। মাটির পাহাড় দেখেছি, হ্যাঁ, তার মধ্যে বড় বড় পাথরও দেখেছি, কিন্তু একদম পাথরের পাহাড় আমি এই প্রথম দেখলাম। দেখলে মনে হবে একটা বড় পাথরের ওপর আরেকটা বড় পাথর দিয়ে সাজানো হয়েছে, তার মধ্যে দিয়ে ঝর্ণা পড়ছে। কি যে ভালো লাগছে দেখতে, আলাদাই। রাস্তা খুব ডেঞ্জারাস। হ্যাঁ, আপনারা এখানে যাওয়া আসার পথে এরকম একটা দুটো দোকান দেখতে পারবেন। এখানকার স্থানীয় এরা এইভাবে দোকান দেয়। আর বর্ষাকালে কিন্তু এখানে দোকানপাট কিছুই থাকে না, পুরোটা জলে ভরে যায়। শুধুমাত্র এখন জল নেই বলেই ওনারা এখানে দোকানটা দিয়েছে। তো হেঁটে এসে যদি আপনাদের চা বা ডিমের অমলেট কিছু খাওয়ার থাকে, তাহলে আপনারা এখানে সেটা খেতে পারেন। লাল পাহাড় দেশে যা, তুই রাঙা মাটির দেশে যা, নাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, তুই লাল পাহাড়ের দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ইতক তকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। আয় দেখি গো, লাল মাটির দেশ, যে লাল মাটি। তো আমরা ধারাগিরি ঝর্ণা দেখে এলাম, ভালো ছিল। তো উনি আমাদের সঙ্গে করে নিয়ে গেছিলেন, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুশি তো? হ্যাঁ, আসি, হ্যাঁ, আবার আসবো। হ্যাঁ, বাই করে দাও, বলো আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, চলো আসো। ভালো পেয়ে গেছে তো? পাহাড়টা শুধু দেখো একবার, ওফ অমাইক। এরকম জায়গা, এরকম করে বসে থাকতে কার না ভালো লাগে? হ্যাঁ, আপনারা আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। শীতকাল পড়েছে, শীতকাল তো ঘুরতে যাওয়ারই সময়। বসা যাবে এখানে? বসলাম তো আমি, আর কি আছে? নোংরা হয়ে যাবে যে। নোংরা হলে নোংরা হবে, কি করবে? না, সেটা বুঝতে পারলাম, আর করবি না, কিন্তু তোকে এগুলো বলতে কে শিখিয়েছে? কেউ না। তুই নিজে থেকে বলিস? আয় 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 কালু, আয় 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 আয়। আয়। ওই দেখ, তোর জায়গায় আরেকজন আসলো। এবার বাড়ির পথে এগোনো যাক। সন্ধে হয়ে গেল, ফিরতে ফিরতে কটা বাজবে? 10:30 11টা বাজবে। বেশি বাজবে, কেননা আমরা 8টায় বেরিয়েছি, 1:30টায় ঢুকেছি। হ্যাঁ 11টা 11:30 বাজবে, কারণ আবার খেতে দাঁড়াতে হ্যাঁ, হবে। খেতে দাঁড়াতে হবে তো। তো চলো, জঙ্গলের মধ্যে দিয়ে এখন আবার আমরা অ্যাডভেঞ্চার করতে করতে যাব। ভালোই লাগলো। ধারাগিরি হয়তো রাত হয়ে যাচ্ছে বা অন্ধকার হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু একটা রিসর্ট টাইপের এখানে কিন্তু স্টে করতে পারেন। ধারাগিরি যাওয়ার মুখেই আপনারা এইটা পেয়ে যাবেন। রাতের বেলাটা এখানে স্টে করে ধারাগিরি দেখে তারপর ওখান থেকে ব্যাক করে যেতে পারেন। তবে বলবো ধারাগিরি রাতের বেলা যাবেন না, জঙ্গলের ভেতর অন্ধকার, সেরকম মজা পাবেন না। একটু ভোরবেলা সকালবেলার দিকে যাবেন, ভাল লাগবে। দারুণ এই রেস্টুরেন্টটা, সুন্দর গোছানো আছে, আপনারা থাকতেই পারেন এখানে। রাতের বেলাটা শুধু দেখো একবার। সব দেখে টেকে বাড়ি ফিরছে। পরিষ্কার না হলে না অন্ধকারে। আপনারা কিন্তু ভুলেও রাত্রি করবেন না, কারণ এখানে নেট ফেট কিচ্ছু নেই।
এই ঘুটঘুটো অন্ধকারের মধ্যে কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারছি না, লোকজনও নেই যে কাউকে বলে আমরা রাস্তায় করতে পারবো। তো মানে অনুমানে যেতে হচ্ছে। আর গুগল যে করব, গুগলে যে দেখবো সেটাও কিন্তু নেই। মানে ভাবুন, এই দেখুন আমাদের গাড়ি এখানে আর চারপাশ দিয়ে ঘুটঘুটো অন্ধকার, হ্যাঁ কেউ নেই। এবার কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এই জঙ্গলের মধ্যে থেকে যদি কেউ বেরো হয় না, আমরা বুঝতেও পারবো না। একটা গাড়ি আসছিল পেছনে, কোথায় গেল? ওই দিক দিয়ে চলে গেল নাকি? দুটো রাস্তা আছে তো, আপনারা কিন্তু ঘুরতে হবে। হ্যাঁ, আপনারা দিনের দিন এসে দিনের দিন চলে যাবেন। ভয়ঙ্কর। মানে এমনি ঘোরার জন্য ঘুরতে এসে ভালোই লাগে, কিন্তু তারপর যখন এই যে ঝিঝি পোকার ডাক, মানে ভালোই লাগছে, খারাপ ভালো লাগছে, অ্যাডভেঞ্চারও হচ্ছে। ম্যাপটা যেখানেই নেট পাবেন সেখান থেকে লোড করে নেবেন, হ্যাঁ ওয়েট করবেন না যে রাস্তা হারিয়ে গেলে তারপর ম্যাপ লোড করবেন। হ্যাঁ, মানে কোথায় নেট পাবেন কোথায় নেট পাবেন না, কিন্তু অচেনা জায়গায় না একটুখানি সতর্ক হয়ে চলাই ভালো। চেনা নেই জানা নেই, এত অন্ধকারের মধ্যে রাস্তাটাও ভালো না। তো আমরা অনেকটাই চলে এসেছি, খিদে লেগে গিয়েছে আমাদের। আমরা একটু দাঁড়ালাম, জল নেই, একটু জল খাবো, একটু খাবার খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 11টা তো বাজবেই যেতে যেতে। What about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. তো আমরা ঢুকে গেলাম 6 বালিগঞ্জ প্লেস। এখন এখানে আমরা একটু খাবার খেয়ে নেব। আগেরটায় অতটা ভালো ছিল না, ওই জন্য ঢুকলাম না। পেট্রোল পাম্পের সাথেই এখানে 6 বালিগঞ্জ। এখান থেকে আমরা খাবার অর্ডার করে খাই বাড়িতে, আজকে এখানে এসে খাচ্ছি, মানে খাবো। এগুলো যে দেয় এরকম ভাবে দিয়ে এরকম ভাবে নাও, চিংড়ি মাছটা খেয়ে নাও, টুথপিকটা ফেলে দাও, লঙ্কায় হাত দিতে হবে, পুরো উপর দিয়ে খেয়ে নিতে। খাবি? মাছ নেই। না মাছ আর দিইনি, মাংস খা। আসছি, হ্যাঁ, গুড নাইট। আসতে তো আমাদের খাবার দাবার হয়ে গেল, আমরা এখানে খেলাম। এখানে 6 বালিগঞ্জ। ও আমার জ্যাকেট, তোমার জ্যাকেট আমার মানে মনে নেই। থ্যাংক ইউ। চলে আসো। হ্যাঁ, সব জায়গাতেই থাকবে। ও সব জায়গাতেই থাকবে। তো দেখ, এটা থাক, হচ্ছে আমরা চলে 6 গেলাম। বালিগঞ্জ, আমাদের চোখে আজকেই পড়লো। আমরা এই যে এটা পেট্রোল পাম্প, খিদে পেয়েছিল বলে। তো শেরে পাঞ্জাবে গেলে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হয়, এটা অত বসে থাকতে হয়নি, যেহেতু কেউ চেনে না বা কারোর চোখে পড়ে না, সবাই ক্রস করে বেরিয়ে যায়, তো ওই জন্য এখানে ভিড়টা কম। এমনি 6 বালিগঞ্জ প্লেসে তো আমরা খাই রীতিমতো, ভালো হয়। তো এই কলকাতা থেকে এত দূরে বলে যে খাবারের কোয়ালিটি কমা বা কিছু সেরকম না, সেম কোয়ালিটি, ওখানেও যায় এখানেও তাই। আপনারা এদিকে গেলে পরে খেয়াল রাখবেন, 6 বালিগঞ্জ প্লেসটা দিয়ে দেবেন কোলাঘাটের, মানে আপনারা যখন দীঘা পুরী যাচ্ছেন কোলাঘাটের ঠিক পরে এটা, আর যদি পুরী থেকে ফিরছেন কোলাঘাটের ঠিক আগে পড়বে, এই ভারত ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের সাথে। এখানে খেয়ে নিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে, খাবার কোয়ালিটি ভালো, সবই ভালো, সেরকম কোনো ব্যাপার না। তবে একটা জিনিস হেভি খেলাম, সেটা হচ্ছে একটা ড্রায়েড পান। আমি জানি না কতজন খেয়েছেন, বাট আমি ফার্স্ট টাইম খেলাম। ছবি তুলতে ভুলে গেছি। না, ছবি তুলতে ভুলে গেছি ঠিক আছে, বাট যারা খাননি তারা একবার এখানে এসে ট্রাই করবেন। আর কোথায় পাওয়া যায় আমার কোনো আইডিয়া নেই,
বাট এখানে তো পাওয়া যায় আমি জানি, হ্যাঁ তো এখানে এসে একবার ট্রাই করবে। আমি পান খাই না, বাট আমার হেভি লাগলো। একটু মানে অন্যরকম, বাট টেস্টটা ভালো। চলো এবার দুগ্গা দুগ্গা বলে বাড়ির দিকে যাওয়া যাক। খাবার দাবার খেলাম একদম পুরো ঠিকঠাক হয়ে, মানে অনেকক্ষণ আগে খিদে পেয়েছিল। কোথায় ঢুকবো কোথায় ঢুকবো ভিড়ভাড়টা হবে এই ভেবে, কোথায় ভুল রাস্তা ঢুকলাম নাকি? না। আচ্ছা, তো এই যে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে এই যে পেট্রোল পাম্প দিয়ে ঢুকে ওই পাশে উঠে গেলাম আমরা হাই রোডে। এবার এই যে লরির হচ্ছে অত্যাচার এখন শুরু হবে, মানে রাত হলেই তো লরির হচ্ছে বেড়ে যায়। সারাদিন নো এন্ট্রি থাকে না। হ্যাঁ, সারাদিন তো লরি চলে না সেভাবে, রাতেই চলে, তো একটু দেখে শুনে মানে যেতে হবে। এই যে একটার পর একটা ঢুকে যাচ্ছে, এবার এরাই হচ্ছে পুরো রাস্তাটাকে কবজা করে রাখবে। চলো, অসুবিধা নেই, আমরা বেশিরভাগ রাস্তাটাই পার করে এসেছি। 180 কিলোমিটার পার করে ফেলেছি, আর লাস্ট 75 ও শেরে পাঞ্জাবের ঠিক আগে, ওই যে শেরে পাঞ্জাব দেখা যাচ্ছে। ভালোই মানে ছিল। আগে পড়বে ওটা, তারপর শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবে গেলে রোববার দিন রাতে বেলা 1 ঘন্টার উপর টাইম আমাদেরকে খুব ভিড় হয় শেরে পাঞ্জাব, 11টা বাজে তো, আমাদের খেতে খেতে 12টা বেজে যেত। অনেকটা বসিয়ে রাখে, আর অনেক লোক হয় না, অত লোকের মধ্যে স্বাভাবিক ওটা। কিন্তু আমার খাবার কোয়ালিটি কিন্তু এখানে বেশি ভালো লাগলো। না, শেরে পাঞ্জাবও ভালো, খারাপ না। শেরে পাঞ্জাবে আমি এতবার খেয়েছি, আমার কিন্তু খাবার কোয়ালিটি এখানে বেশি ভালো লাগলো। শেরে পাঞ্জাবে মশলার পরিমাণটা বড্ড বেশি থাকে। হ্যাঁ, ওদের মশলাটা একটু বেশি থাকে, মশলাটা- এটা লাইট খাবার ছিল। হ্যাঁ, মশলাটা বড্ড মুখে লাগে ওদের মশলাটা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, কোলাঘাট পেরোচ্ছি, খাবার দাবার খেয়ে নিলাম, রাত হয়েছে অনেক, তো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নেক্সট ব্লগে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, গুড নাইট করে দাও, গুড নাইট। গুড নাইট, চলো বাই।